নাম কি? ইবাদত। এখন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, কয়টা কথা হইল? এই তিন কথার জবাবে মোনাজাত। ধৈর্য হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, এই তিন কথার জবাব শুরু করার আগে আয়াতের উপর আরেকটু ব্যাখ্যা। ওলামায়ে কেরাম এখানে আছেন। লিয়াবুদুনের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসিরিনে কেরাম লেখছেন আয় লিয়ারিফুন, আরাফা ইয়ারিফু থেকে মারিফাত। তাহলে তরজমা কি হইল? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন, আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি মারিফত অর্জন করার জন্য। মারিফতের অর্থ হলো পরিচয় লাভ করা। কার পরিচয়? কার? আল্লাহর নাম বলতে কষ্ট লাগে না? কার পরিচয়? আল্লাহর পরিচয়, এর নাম মারিফত। এখন আবার প্রশ্ন, যদি আল্লাহ মারিফতের জন্যই আমাদের বানান, তাহলে ডাইরেক্ট বলতেন, ইবাদত শব্দ দিয়ে ঘুরায় বললেন কেন যে ইবাদতের জন্য সৃষ্টি করলাম? ব্যাখ্যায় গিয়া বলা হলো মারিফতের জন্য। মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। ইবাদত শব্দ দিয়ে কেন? ব্যাখ্যা করে আবার মারিফত বুঝায় দিলেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পরিচয় যদি লাভ করতে চাও, মারিফতের মাকাম যদি পেতে চাও, ইবাদত ছাড়া কোনোদিন মারিফত অর্জন হবে না। শরিয়াতরা মুকদ্দম দারে আকনু মারিফত আজ শরিয়াত নিসতে বেরু শরিয়াত হো তরিকত হো তমামি হकीकत में मोहम्मद की गुलामी। ইবাদত ছাড়া মারিফত পাওয়া যাবে? দেখেন এই কথার মধ্যে কতটা হিকমত। বর্তমান আমার দেশে অনেক মারিফতের সম্রাট আছে, ইবাদত করে না। নাই? ওলিকুল শিরোমণি, নামাজ নাই, রোজা নাই, বলে মুজাদ্দিদে জামান। আল্লাহ বুঝায় দিলেন, মারিফতের জন্যই তোকে বানাইছি, তবে ইবাদত ছাড়া মারিফত হবে না। যেমনি ভাবে গাভীর দুধ ছাড়া কোনোদিন মাখন আর ঘি পাওয়া যাবে না। গাভীর দুধের মধ্যে মাখন আসেনি, ঘি আসেনি, ছানা আসেনি, আছে? আচ্ছা, একটা পাত্রে 20 কেজি দুধ রাখলেন, আর একজনকে বললেন, ভাই বুঝুনি কি, দুধের ভিতরে মাখন আছে, ছানা আছে, ঘি আছে। কথা আমি একটু হাত দিয়ে খুঁজে দেখি, পাওয়া যায়নি। ভিতরে হাত নাড়ায়, 24টা ঘন্টায় যদি খুঁজে মাখন পাবে, ঘি পাবে, তার মানে দুধের মধ্যে মাখন নাই। আছে? কত পার্সেন্ট কথা সত্য বলেন? দুধের মধ্যে মাখন আছে, কথা সত্য 100। কিন্তু দেখা যায় ঠিক ইবাদতের মধ্যে মারিফত 100 না, 1000 কোটি পার্সেন্ট সত্য দেখা যায় না। শরীয়তের মধ্যে মারিফত আছে, দেখা যায় না। কয় কেমনে বের করবা? কয় দুধের মধ্যে মেহনত করো, সিস্টেম অনুযায়ী মেহনত করিয়া অনেক মেহনতের পর দেখবে এক পর্যায়ে দুধ থেকে মাখন বের হয়ে গেল। শরীয়তের মধ্যে ইবাদতের মধ্যে মেহনত চালাও, বলে কিসের মেহনত করব? বলে ইখলাস ও তাকওয়ার মেহনত করো। করতে করতে একদিন দেখবা নাকের ভেতর আমার মাওলার কুদরতের ঘেরান পাওয়া যায়। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। इबादतेर जन्य अल्लाह बानाइलेन
ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে? তিনটা কথার জবাব নেন। ইবাদত কি কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম হলো ইবাদত। ভালো করে মুখস্থ করেন। অনেকে মনে করে মসজিদে ঢুকো, তসবিহ টানো, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, পাগড়ি লাগাও, ইবাদত শেষ। হ্যাঁ না, মানুষ তোমার মৃত্যু পর্যন্ত তোমার যতটা কাজ আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার নাম ইবাদত। এবার বলেন তো, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? আল্লাহর কোনো নির্দেশনা নাই এমন কোনো কাজ আছে? এক কথায় জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। তুমি ঘুমাও ইবাদত, খানা খাও ইবাদত, বাজারে যাও ইবাদত, ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, লেখাপড়া করো ইবাদত। তুমি নামাজে দাঁড়াও ইবাদত, কাউকে বন্ধু মনে করো ইবাদত, কাউকে তুমি দুশ্মন মনে করবা তাও ইবাদত, বাথরুমে যাও তাও ইবাদত। দুনিয়াতে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত। নামাজ ইবাদত না, বরং নামাজ ইবাদতের একটা অংশ, রোজা ইবাদতের একটা অংশ, তেলাওয়াত ইবাদতের একটা অংশ। ব্যক্তি জীবনে তুমি আল্লাহর হুকুম মানো ইবাদত, তোমার সন্তানের ভেতরে আল্লাহর হুকুম জারি করো ইবাদত, তোমার পরিবারে আল্লাহর হুকুম মতো চালাও পরিবার ইবাদত, সমাজটাকে আল্লাহর হুকুম মতো চালাও ইবাদত। তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল।